তুমি সোজা রাস্তাটা তুমি দাও। আল্লাহ বলেন বান্দা তোরা নামাজের ভিতরে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, সাকসেস হয়েছে, যাদের প্রতি তুমি রাজি ছিলে তাদের রাস্তাটা দাও। আল্লাহ তুমি তাদের রাস্তা দিও না যারা গুমরা, যারা পথভ্রষ্ট, যারা পাপিষ্ট দল্লিল, যারা ইহুদি নাসারা, যাদের প্রতি তুমি নারাজ আছো, ওদের রাস্তাটা তুমি দিও না। তাহলে সূরা ফাতিহার ভিতরে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, হিদায়াতটা তুমি দাও। যে লোক হিদায়াত পেল না, সোজা রাস্তা পেল না, ও কেন কিছুই পেল না, পেল না, পেল না। বলেন তোরা আমার কাছে চা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোরা হিদায়াত চাইবি রে। প্রকৃত হিদায়াতের মধ্যে আছে কে? প্রকৃত হিদায়াত প্রাপ্ত লোকটাকে, কোন লোকটা সোজা রাস্তার ভিতরে রয়েছে। হিদায়াত নিতে গেলে আমার আল্লাহ 10টা ওসিয়ত করেছে, 10টাকে মেনে নাও। যদি তুমি হিদায়াত প্রাপ্ত হতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে এই 10টা কথাকে মেনে নিতে হবে। প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, নবী হে তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী তুমি বলে দাও আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। যদি তুমি হিদায়াত নিতে চাও, জান্নাতের পথিক হতে চাও, সিরাতে মুস্তাকিমের উপরে যদি চলতে চাও, এক নাম্বার তুমি শিরকের মতন গুনাহ করবে না। কারণ যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, ও হিদায়াত পাবে না, জান্নাতে পাবে না, যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, নিশ্চয়ই যারা শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, হিদায়াত পাবে না, পাবে না। তাই আল্লাহ এক নাম্বার হারাম করলে, যদি তুমি হিদায়াত নিতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, শিরকের মতন গুনাহ করবে না। নবী বলেন যারা শিরকের মতন গুনাহ করবে, হিদায়াত পাবে না, জান্নাত পাবে না। আর তাবিজ হলো শিরক। নবী বললেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাবে, মাদুলে ঝুলাবে, যে তাবিজ লটকাবে, ও যেন শিরকের মতন গুনাহ করবে। অতএব তাবিজের মতন মুনাফিকে তোমাকে
বাঁচতে হবে, নচেত জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমাদের 10টা বিষয় মনে রাখতে হবে। প্রথম নাম্বার আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও নবী তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত হিদায়াত পাবে না, জান্নাতে দেব না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকে বরদাস্ত করতে পারে কিন্তু শিরক বরদাস্ত করতে পারে না। তাই নবীজি বললেন, শুনে নাও, তোমরা যদি আসমান পরিমাণ গুনাহ করো, তোমরা যদি পৃথিবী পরিমাণ গুনাহ করার পর আল্লাহ দয়ালু মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে মাফ চাও, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ করনে ওয়ালা। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ মাফ করবে বান্দা, পৃথিবীর সমান গুনাহ কেউ মাফ করবে বান্দা, যদি তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে মাফ করে দেব রে বান্দা, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে রে। অতএব মুশরিককে আল্লাহ মাফ করে না, মুশরিককে জান্নাতের রাস্তা দেবে না, হিদায়াতে পাবে না, পাবে না, পাবে না। তাই এক নাম্বার আল্লাহ হারাম করলেন শিরকের মতন গুনাহ করবে না। ছাগল যদি মাজারে না গিয়ে 4টা বাচ্চা পেতে পারে, বিড়াল যদি মাজারে না গিয়ে 3টা বাচ্চা পায়, আপনার কুকুর যদি মাজারে না গিয়েও 10টা বাচ্চা জন্ম দিতে পারে, আল্লাহ যদি তাকে 10টা বাচ্চা দেয়, তুমি সৃষ্টির সেরা মানুষ কেন তুমি একটা বাচ্চা আল্লাহকে চাইতে জানো না? আল্লাহর কাছে কেন তুমি একটা বাচ্চা চাইতে পারো না? তুমি কি কুকুরের চাইতেও খারাপ? জি 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 জি, তুমি কি কুকুরের চাইতে খারাপ? তুমি কি ছাগলের চাইতে খারাপ? ছাগল যদি আল্লাহর কাছে 4টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, তুমি কেন একটা বাচ্চা চাইতে জানো না? হে মানুষের দল, তুমি কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গেলে বলো? তুমি কেন মাজারে বাচ্চা চাইলে বলো? আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী হে তুমি বলে দাও, যারা শিরকের মতন গুনাহ করবে ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। ছেলে গাল দিয়ে দিল, ও মৌলভী সাহেব বক্তাছে, মা বাবার হক সম্পর্কে কিছু বলে না, বলছে ঝাঁটা নিয়ে তোকে পিটি আগে। তোমার ছেলে বিক্রি হয়ে গেছে, ছেলে বাবাকে গালি মারলো, শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল, কারণ ছেলে বুঝতে পেরে গেছে এখন যদি শ্বশুরের দিকে ভোটটা না দেই, জেলখানা ছাড়া আমার কিছুই জুটবে না। তাই বাপকে গালি মেরে দিল, শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল। আর তোমার ছেলে তোমার হবে না, তার কারণ তুমি যেদিন 4 লাখ টাকা নিয়েছো, তোমার বেটা বিক্রি হয়ে গেছে, আর বেটার আশা করা তোমার ঠিক হবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার। ভাইরা আমার, তাহলে বর্তমান শ্বশুরেরা বৌমার হাতে ভাত বেচে না কেন? তার অনেক কারণ আছে। ওর ভিতরে একটা হলো পণ, একটা হলো যৌতুক। যতদিন যৌতুক প্রথা বন্ধ না হবে, বৌমায়ের হাতে শ্বশুর ভাত
কাপড় পাবে না। আল্লাহ আপনাদেরকে বললেন, শোনো, যদি জান্নাতে যেতে চাও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। খবরদার তোমাকে কথা বলা যাবে না, চলবে না, চলবে না। আমি যে যুক্তিটা দিলাম কথা ঠিক আছে কিনা? হ্যাঁ না? এবার শুনেন, মা বাপের তবু একটা হক আছে, আছে না? নাই? বাপ যদি মুশরিক হয় তাও তোমার বাপ, বাপ যদি হিন্দু হয় তবু তোমার বাপ। এদিকে দেখেন, আহারে কতজনের মা মরে গেছে, আহারে কতজনের বাপ মরে গেছে। বাপ থাকতে বাপের কদর করো। ছোট্ট একটা উপন্যাস বলছি, একটা হাদিস বলবো তাই। এই গ্রাম থেকে দোমোহনা স্ট্যান্ড কত কিলোমিটার হয়? পাক্কা 5 কিলোমিটার। এদিকে দেখেন, এই গ্রামে এটা 4 বছরের ছেলেকে ঠান্ডা, জ্বর, কাশি, বিভিন্ন রোগ হয়েছে। ভাই আমার দিকে দেখেন, এই 4 বছরের ছেলেকে দোমোহনা নিয়ে যেতে হবে ডাক্তার বাড়ি। কে নিয়ে যাবে ভাই? বাপ নিয়ে যাবে কিনা? এরা বলে না কথা গো। বাবা নিয়ে যাবে। বাবা 5 কিলোমিটার রাস্তা। ক কিলোমিটার? বাবা ছেলেকে সাইকেলে বসিয়েছে, নিয়ে যাবে দোমোহনা। আমার দিকে দেখেন ভাই, কথা কম বলেন। যেতে 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 রাস্তাতে একটা, এই ছেলেটা ছোট ছেলে তো, রাস্তাতে একটা বক দেখে নিয়েছে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে না? গো জালসাকে শেষ করার টাইম, ভাত করার না টাইম হয়ে গেছে। 11:15 বাজলো নাকি? আল্লাহ, ভাই আপনাদের যদি জালসা শেষ করার টাইম হয়তো বলবেন, আধরা হয়ে থাকবে। তো শুনেন, এই ছেলেটাকে বাপ ডাক্তার বাড়ি নিয়ে যেতে। কে নিয়েছে বললাম? যেতে 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 সাইকেলের রডে বসে আছে ছেলেটা, একটা বক দেখে নিয়েছে। বক, বক ওই ধানের জমিতে বক বসে আছে। তো ছেলেটা বগলা, বগলা বলে, বগলা, বগলা শিক্ষা হলো বগলা। তো ছেলেটা বক দেখেছে, 4 বছরের বাচ্চার বাপকে বলছে, আব্বু এটা কি? তোর বাপ বলছে, বেটা ওইটা বগলা। কি বলছে? বগলা। ছেলেটা জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? তো বাপ বলছে, বেটা ওটা বক, বগলা। আবার একটা বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 বলে। কি বলে না? ছোট ছেলে বলে না? আমার ওই 3 বছরের ছেলেটা একটা কথা, আব্বু এটা কি? আব্বা ওটা চাঁদ। আব্বা ওটা কি? একটা কথা বারবার বলে না? তো ছেলেটা কবার বলেছে জানেন? 65 বার বলেছে। সবাই বলুন কবার? এটা কাগজে লিখেছে, দেখেন। অমুক সালে তোর 4 বছর বয়স ছিল, তোর তখন ঠান্ডা জ্বর লেগেছিল, দোমোহনা নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। কবার? এই 4 বছরের ছেলেটা 40 বছর বয়স হয়ে গেছে। বলুন বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া, চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, প্যারালাইসিস হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন রোগ। আচ্ছা, এই বুড়া এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই? এবার বলেন, ছেলেরা ডাক্তার বাড়ি নিয়ে যায়? বলুন যায়? বেশিরভাগ ছেলেরা যায় না। ছেলে ডাক্তার বাড়ি নিয়ে যেছে না, পাড়ার লোকেরা বলছে তোর বাপটাকে নিয়ে যা, বারবার বলছে, শুনে না। তখন বুড়া অসুস্থ হয়েছে, ছেলেটা এসে 40 বছর ছেলেটা এসে আর মাকে বলছে, খুব রেগে গেছে। মা, তোর মা বলছে কি হয়েছে? বাবা, রাগে ফসফস করতে করতে বলছে তো বাবা, বাবা বলতে পারছে না, বলছে বাপকে রেডি কর, আমি ডাক্তার বাড়ি নিয়ে যাবো। টেম্পার দেখাইছে। কি দেখাইছে? এবার বুড়া বাপ ওই যে কাগজটা ওটা পকেটে ভরা আছে, বুড়া বাপকে মোটর সাইকেলের পেছনে বসিয়েছে। কিসের পেছনে বললাম? যেই বসেছে বলছে চুপচাপ বসে থাকবে, লড়চড় করবে না। এটার প্রথম কথা। কি কথা? লড়চড় করবে না, চুপচাপ বসে থাকবে, কথা বলবে না। এবার ডাক্তার বাড়ি ওই দোমোহনা যেতে যেতে, বুড়া মানুষ তো, ও ধানের জমিতে একটা বগলা দেখলে। কি দেখলে? তো বুড়া মানুষ আর বাচ্চা মানুষ, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এবার বুড়া আবার চোখে দেখতে দেবে না, একটা চোখে দেখতে দেবে, বেটা রে ওটা কি রে বেটা? চুপ বলেছি, চুপচাপ থাকো। কথা শুরু করে দিয়েছ।
এক ধমক যেই মেরেছে বাপ স্বপ্ন ঢুকিয়ে লেছে। কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে? আর তো মনে থাকে না, ভুলে গেছে। ফের 1 মিনিট পরে বলছে, হবিবরা ওইটা কি রে বেটা? আবার তুমি কথা বলছো, ওটা বক বক বক। চুপ, কবর হলো। আরে দুবার হলো, আরে হিসাবে গোলমাল কত যে হয়। সায়েন্সের ছাত্র আছে সব। কবর হলো, দুবার হলো। বুড়া বুড়া মনে থাকে না, ও তো বাচ্চা ছেলে হয়ে গেছে। ফের 1 মিনিট পরে বলছে, বেটারে সালা বুড়া তখন থেকে প্যান 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 করে দিয়েছে। বুড়া একদম ধারাপ করে পড়ে গেছে। এদিকে দেখেন, এদিকে। বুড়া পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক দিন তোমার 4 বছর বয়স ছিল, সেদিন তোমার ঠান্ডা জ্বর কাশি বমি হয়েছিল। একই রাস্তাতে তোমাকে সাইকেলে করে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বেটারে সেদিন তোমার বয়স ছিল মাত্র 4। সেদিন একটা বক দেখেছিলা, 1 বার 2 বার 3 বার নয়, 4 বার 5 বার 10 বার নয়। সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা, আব্বা এটা কি? সেদিন আমি তোমার বাপ বলেছিলাম, বেটা এটা বগলা, এটা বগলা, এটা বগলা। আজকে আমি তোমার বাপ, বুড়া হয়ে গেছি, চোখে দেখতে পাই না, স্মৃতি শক্তি কমে গেছে। বেটা আজকে একটা প্রশ্ন 2 বার করলাম, 3য় বার সহ্য করতে পারলে না। হে যুবক যুবতী ভাই বোনেরা, তোমার বাবা তোমার মা তোমার ব্যবহারে কোনদিন বিরক্ত হয়নি। আজকে ওই মা বাপের ব্যবহারে তুমি বিরক্ত হয়ো না। তুমি তোমার মায়ের কোলে পেশাব করেছো, একই রাতে বারবার পেশাব করেছো। তোমার মা ভিজা কাপড় গায়ে 7 বার করে দিয়েছে, তোমার মা তোমার ব্যবহারে বিরক্ত হয় না। তুমি তোমার বাবার কোলে বারবার পেশাব করেছো, পায়খানা করেছো, তোমার বাবা তোমার ব্যবহারে বিরক্ত হয়নি। তাহলে আজকে তুমি কেন তোমার বাপের ব্যবহারে বিরক্ত হলে বলো? আজকে তুমি তোমার মায়ের ব্যবহারে কেন বিরক্ত হলে বলো? তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুনে নাও, জান্নাতের রাস্তা নিতে গেলে, হিদায়াতের নূর যদি তুমি নিতে চাও, ওই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ধুমকে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মা বাপের সঙ্গে করো, নচেত জান্নাত হবে না, হবে না, হবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন। মা বাপের করো যতন, সেই মা বাপকে কষ্ট দিলে জান্নাত মিলবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। একটা কথা বলি, যেটি লোক আছেন আমার দিকে তাকান, অন্যদিকে তাকাবেন না। এই গ্রামে মুলবি সাহেব আছে না নাই? ভাই গ্রামের ছেলে মুলবি আছে না নাই? আছে। জানি না আপনারা কেমন ধারণা রাখেন তাদের ব্যাপারে, তবে আমি বলছি এটা শোনেন। একটা বাড়িতে ওরা 7 ভাই, আপনারা আমার দিকে দেখতে বলেছি, খুব গুরুত্বপূর্ণ কথা। কয় ভাই বললাম? তো সবচেয়ে বড়টা হেড মৌলানা। কোন মৌলানা বললাম? তাদের মুলবি ছোট না বড়? বড় মুলবি। তো ওর ছেলেগুলোর মা মারা গেছে, বাপ বেঁচে আছে, বয়স্ক হয়ে গেছে বাপ। আচ্ছা বলুন, এই বুড়া বাপ এখন বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে? বুড়া হয়ে গেছে বলছি তো, কিছু বিয়ে করবে? বুড়াকে বিয়ে করে ঝঞ্ঝট বাড়বে। ওর যদি যৌবন থাকে তো বিয়ে করবে, ও তো যৌবন রসকস নাই রে ভাই, তাও বিয়ে করবে। মাশাআল্লাহ, তাও বিয়ে করবে। তো বুড়ি গেল না, যেমন গাড়ি তেমন তেল নাকি? তো শুনে নেবা। তো এবার বুড়া
নিজেই চলতে পারে না, কামাই করতে পারে না, বউটা মরে গেল, এখন এই বুড়া অচল মানুষকে বিয়ে করিয়ে লাভ আছে? এবার বলে না কথা। এখন ওরা 7 ভাই বেঁচে আছে, তো ওর চাচারা সব বসেছে, আমার দিকে দেখেন, চাচারা বসেছে, কমিটি বসেছে, মডল সর্দার বসেছে। ভাইরা, তোমার মা মরে গেছে, তোমার বাপ তো চলতে ফিরতে পারে না, বুড়া হয়ে গেছে, কামাই করতে পারে না, তো তোমার বাপের ব্যবস্থা কি হবে, খাবে কোথায়? তো বলছে চাচা আপনারা যখন এসেছেন তো আপনারা ফয়সালা করেন, কি করে কি হবে ফয়সালা করেন। তখন মডল তখন বলছে আল্লাহ ভালো মিলিয়েছে রে, তোরা তো 7 ভাই, একদিন করে তোর বাপকে জাগির খিলা, তাহলে কোনো সমস্যা হবে না। একটা কথা বলেন, আপনাদেরকে জাগির খিলাই বাপকে? পালি খিলাই না? নাই আপনাদের এদিকে বলছে খিলাই, ওদিকে খিলাই, ওদিকে বলছে না। কারণ এর ভিতরে তৃণমূল বিজেপি আছে নাকি ভাই, বুঝতে পারা যাচ্ছে। তো শোনেন, এবারে মোড়ল বলছে তাহলে তোরা পালি খিলা, তাহলে কোনো ঝামেলা হবে না। বলছে ঠিক আছে খিলাবো। এবার ছোটটাকে জিজ্ঞাসা করেছে, তোর বাপকে একদিন খিলাবি? বলছে চাচা আপনি যখন বলছেন তো খিলাবো। একটা রাজি হলো। এবার 2 নম্বরটাকে বলছে তুই তোর বাপকে একদিন খিলাবি? হ্যাঁ ও ছোট খিলাবে, তো আমি কেন খিলাবো না। 3 নম্বর কি জিজ্ঞাসা করছে তুই খিলাবি? বলে হ্যাঁ ওরা বাপের বেটা, আমি বাপের বেটা নয়, আমিও খিলাবো। সবাই খিলাবে। এবার হেড মুলবির পালা। কার পালা বলা? হেড মুলবিকে মডল বলছে ও মুলি সাহেব তুমি তোমার বাপকে একদিন খিলাবে? তখন মুলবি গাল চুলকাতে চুলকাতে হ্যাঁ আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তখন মডল বলে মডল খুব এগিয়ে দেয়, মডল তো রাখবে, ও তো রাগাই কাজ না, রাখলে মডল মানাবে, মডল কাছে তুই মুলবি মানুষ তোর তোরা সবাই খিলাবে, আর তুই হেড মুলবি তুই খিলাবি না। তখন আরেকটা লোক পাঞ্জর থেকে বলছে আসলে মুলবি সাহেবরা বাপ মাকে ভাত দেয় না, বুঝলেন? এর মাঝে রস লেলি লাগবে না, বুঝে আসলে মুলবি সাহেবরা বাপ মাকে ভাত দেয়। দেখেন দেখেন বলছে যে শুনেন, আপনার উত্তর দিছে শুনেন, শুনেন। এবার বলছে তুই মুলবি তুই খিলাবি না? তখন বলছে না চাচা আমি আমার বাপকে খিলাবো না। মুলবি তো খুব হ্যান্ডামু করছে যে ভাই। তখন সভাপতি বলছে এই বড় সাহেব থামো থামো, এই বড় থামো না দি, এত রাখছো কেন? বলছে কি হলো জি? বলছে ও খিলাবে না কেন, ও তো জানাতে না লোক লাগে, বড় আলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা কি বলছেন, আছে না নাই? এবার সভাপতি এসে বলছে হাজি বাপু মুলি সাহেব তোমার 6টা ভাই বিবাহ করাতে হবে না? এদিকে দেখেন, তোমার 6টা ভাই, এদিকে শুনেন, তারা খিলাবে বলছে তুমি খিলাবে না কেন? এদিকে এবার লোকটা বলছে, মুলি সাহেব বলছে চাচা আপনারা যে ফয়সালা করছেন ইসলামে ফয়সালা মানে না। কেন? ওই চাচা আমার বাপ কি ফকির, পালি কেন খাবে? আমার বাপ কি মুর্শিদাবাদের লেবার নাকি যে পালি খাবে? হাদিসে কি আছে চাচা শুনে লাও, নবী বলছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার মাল ধন যা আছে সব তোমার বাপের। এবার মুলবি বলছে চাচা আমি কার? চাচা বলছে, চাচা মুলি সাহেব বলছে আমি কার? চাচা বলছে তোমার বাপের। আমার মাল সম্পত্তি কার? বলে তোমার বাপের। তার মাল তাকে আমি কি করে খিলাবো বলো? তার সবই তার মাল, আমরা 7 ভাই আছি, সব তার, আমাদের 7 ভাইয়ের সয় সম্পত্তি সব তার, অতএব তার মাল যখন যার বাড়িতে গিয়ে বলবে খাবার দে, দিতে হবে। কোথা থেকে দিবে তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ ফকিরের মতন পালি কেন খেতে আসবে? আমি পালি খিলাতে রাজি হতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। বাস্তব চিত্র এবার মিলিয়ে নেন। ঈদের দিন 7 ভাই, আমি মনে করেছি আমার বাপকে উনি খিলাবেন, উনি মনে করেছে ইনি খিলাবে, ইনি মনে করেছে উনি খিলাবে। দেখতে গেল যে ঈদের দিন সবাই একজনের উপরে ভরসা করে আছে। ঈদের দিন চেয়ার নিয়ে বারান্দায় বুড়া বসে আছে, বাবার খাবার কেউ দিল না। পোতা দে মাকে বলছে, পোতা বলছে মাকে, মা দাদু মনে হয় কিছু খায়নি, ঠুট শুকিয়ে গেছে, বেলা 2টা বেজে গেল, ঈদের দিন একটু সময়গুলো দাও। মা বলছে কেন তোর একলাই ঠেকা আছে নাকি? তোর কি আর চাস্তো ভাইটাই কেউ নাই? ছি 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 ছি, তোমার বাপ একমাত্র পালির কারণে ঈদের দিন চোখের পানি ফেলে বারান্দাতে বসে পার করলো, কোন ভাই বাপের খাবার দিল না। এই জন্য ইসলাম পালিকে সমর্থন করেনি। নবী বলছেন যতদিন তুমি বেঁচে আছো, তোমার বাপ ততদিন বেঁচে
বেঁচে আছে, সব কিছুর মালিক তোমার বাবা। অতএব তার মাল সে যেভাবে যার কাছে ইচ্ছা খাবে, অতএব সেই বাপকে শ্রদ্ধা করো, সম্মান করো। হযরতে আবু তুফাইল, ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসে চকচকা করে লেখা আছে। ইমাম বুখারী লিখেছেন, শুনে নাও। নবীজি বলেছেন, বৃদ্ধ কিংবা বৃদ্ধা মা বাপকে যারা বাড়ি থেকে বের করে দিল, বুড়ি কিংবা বুড়া মা বাপকে বৃদ্ধাশ্রমে যারা পাঠিয়ে দিল, খেতে দিল না, থাকতে দিল না, সেবা যত্ন করল না, নবীজি বললেন, উম্মতেরে এদের জন্য স্বয়ং আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, নালত করেছে। এরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব 1 নাম্বার শিরকের মতন গুনাহ করবে না। আর 2 নম্বর আল্লাহ বলেন, মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম করে কথা বলো, দুঃখ দেওয়া যাবে না, চলবে না, চলবে না। কার কার মা নাই হাত তুলেন তো ভাই দেখি। মা নাই কার? সবারই মা বেঁচে আছে। এদিকে মেয়েরা মরে নাকি যে ভাই? কেমন কি ব্যাপার? পিছনে মেলাটি আছে। যাক, আচ্ছা, বাপ কার কার নাই হাত তুলেন। অনেকের বাপ, আমার বাপ নাই, আমার আব্বা নাই। আরে আমি তো বক্তা, 10 বছর পার হয়ে গেল বক্তব্যের জগৎ, আমি বক্তৃতা রাখছি। আপনারা অনেক দিন থেকে চেনেন। প্রথম কোথায় এসেছিলাম মনে নাই, শোনেন। তবে জালসার কথা বলছি। আমি যখন জালসা করতাম আগে, গাড়ি ছিল না, এখানে এসেছি আমি এর আগে। তো আমি, আব্বা আমাকে ফোন করতো, প্রায় রাতে ফোন করতো। এটা বলা দরকার ছিল না, খালি বুঝার জন্য বলছি। যেদিন আব্বা মারা যায়, বেলডাঙ্গা, বহরমপুর বেলডাঙ্গা গ্রামটার নাম ছিল জানুকীনগর, তাবলিগি জালসা ছিল। আমরা 6টায় দিয়েছিল, সন্ধ্যা 6টা জালসা করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বেলডাঙ্গাতে বাস ধরবো। পরের দিন দক্ষিণ দিনাজপুর, কালিয়াগঞ্জ, উত্তর না দক্ষিণ? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে জলসা ছিল, গ্রামের নাম ভুলে গেছি। তো আব্বার সঙ্গে কথা হলো, সব ঠিক ছিল। হঠাৎ রাত 2:30টার সময় বাড়ি থেকে ফোন করছে, তখন আমি জ্যাম্পে পড়েছিলাম, বাল্লালপুর, ফারাক্কা বাল্লালপুর। আব্বা মারা গেছে। আরে অভাব যার বাপ মরে গেছে সে জানেন অভাব। আজকে প্রতিদিন জলসা করি, আনছি দিনেও। এই রমজান মাসে আপনাদের আজকে গ্রামে এসেছি, কালকেও জলসা ঝাড়খণ্ডে যাব। প্রতিদিন আব্বা ফোন করে বলতো, কোথায় আছো, কেমন আছো, শরীরের যত্ন নিও। আজকে প্রায় 4 বছর হয়ে গেছে মারা, মরে যাওয়া। আজ কোনদিন একটা ফোন করে বলে না, কেমন আছো, কি খাচ্ছ, শরীরের যত্ন নিও। এই কথা বলার মানুষটা যখন মরে যাবে, বড় আফসোস করবেন। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সেই বাপ মা, আরে বাপ যদি মরে যায় ছেলেদের রেখে, মাথার যে একটা ছায়া, ছায়াটাই মরে গেল। যখন বড় বড় বিপদে পড়ি, আব্বাকে বড় স্মরণ করি। যখন কোনো বিপদ আপদ হয়, বড় স্মরণ করি। একাই বসে বসে কাঁদি। আজকে বাপ বেঁচে থাকলে একটা পথ বলে দিত, যত বড় বিপদ হোক আব্বা পিঠে হাত দিয়ে বলতো, টেনশন করিও না, আমরা আছি। আজকে এই কথা বলাটার কেউ নেই। আরে সেই বাপ যার মরে গেছে, সেই মা যার মরে গেছে, তাদের জন্য রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ তুমি আমার আব্বা মার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি মা বাপ বহুত কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ সেই মা বাপকে মাফ করে দাও। যদি মা মরে যায়, এই মায়ের মমতা থেকে চিরতরে বঞ্চিত হবেন। বাড়িতে যতই কষ্ট বিপদ হোক না কেন, মা সর্বাবস্থায় আপনার পেছনে থাকতো। সেই মা যদি মরে যায়, বাড়িতে কোনো শান্তি থাকবে না, বাড়িতে শান্তি জিনিসটা হারিয়ে যাবে। অতএব সেই মা বাপ যখন বেঁচে থাকবে, সেই মা বাপের স্মরণ করে ইবাদত করবেন, মায়ের খেদমত করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সেই মা বাপকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত বাতিল হয়ে যায়। তাই সেই মা বাপের ব্যাপারে শেষের বেলায় আর 2-4 লাইন বলবো। 3 নম্বর আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলেন,
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খোদার ভয়ে, পেটের খাবারের ভয়ে তোমরা সন্তান কতল করিও না। রুজির মালিক, সবাই বলে আরেকটু জোরে বলুন, রুজির মালিক আল্লাহ। তিনি তোমাকেও খেতে দেবে, তোমার সন্তানকেও খেতে দেবে। অতএব খাবারের ভয়ে সন্তান কতল করো না। সদাই চলে যাবেন, কিন্তু এই কথাগুলো শুনে যাবেন। আমি আপনার উপকার করব, এটুকু শুনবেনই। যারা বিয়ে করেছেন, করবেন, করে নিয়েছেন, মা বোন সবাই শুনে। অনেক মুসলমান পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়। কি বলছেন, তাই না গো? আহারে আহারে, পুরো কপাল তোমার। একটা বাড়িতে 3টা ছেলে মেয়ে হয়েছে, 2টা মেয়ে হয়েছে। একটু মুখ খুলেন, কটা মেয়ে হয়েছে? স্ত্রীর গর্ভে আবার একটা আছে। 4-5 মাস হয়ে গেছে। স্বামী স্ত্রীতে যুক্তি করছে রাত্রি বেলায়। কি জানেন? এই জমেলার মা, 2টি মেয়ে আছে রে, আবার পেটে একটা বাচ্চা। এটাও যদি মেয়ে হয় বড় মুশকিল হয়ে যাবে, কি করবি রে? তখন জমেলার বাপ আর মা মিলে যুক্তি করছে, চলো রায়গঞ্জে যাব, নার্সিং হোম ক্লিনিকে যে এই 5 মাস 7 মাসের বাচ্চাকে ওয়াশ করে বের করে নিব। এগুলো দুনিয়াতে এখন হচ্ছে। কি বলছেন, হচ্ছে না? হয়ে গেছে। আবার কিছু কিছু আপনাদের মধ্যে আছে, এরা যে কত বদমাশ, কত নিমু খারাপ, যা বলে বুঝাতে পারবো না। কারো যদি 3টা মেয়ে হয়, কিছু বেটা ছেলে আছে ঘোঁচা মারবে ওই মেয়ের বাপকে, আবে টাকা জমা কর, 3টা মেয়ে তোর। কি বলছে, ঠিক হ্যাঁ না বলে না? মেয়ের বাপকে কষ্ট দাও যারা, শুনে নাও। এই যে 3টা বাচ্চা মানুষ করতে পারবে কিনা, রুজির মালিক কি বাপ না আল্লাহ? তাই বিশ্বাস রাখতে হবে কি হবে না? পেটের বাচ্চাকে যারা